এত সকালে তো ঘুম থেকে কোনোদিনও উঠি না, তো সকালবেলা যে ওয়েদারটা এত সুন্দর থাকে সেটা আমি জানতামই না। তবে আজকে আমার মেয়ের জন্য আমি সকালের ওয়েদারটা দেখলাম, কারণ আমার মেয়ে অনেক সকালে উঠে গিয়েছিল তাই। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস অ্যান্ড কমেডিতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর দেখো আমার যে কী হয়েছে, আজকে 4টে থেকে জেগে বসে আছি, ঘুম পাচ্ছে না। তারপর ভাবলাম যে এখন 5টা বাজে, ঘুম থেকে উঠে পড়ি। উঠে আমার বাসি ঘরটা ঝাড় দিলাম, কিন্তু অন্য কাজ হয়নি, কিছু করিনি। এখন করব, জাস্ট উঠলাম, উঠে শুধু বাসি ঘরটাকে ঝাড় দিয়েছি, মানে বড় ঘর, রান্নাঘর, এগুলো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। রাস্তায় বসে ব্লগ বানাচ্ছি, সেই জন্য কেউ আসছেই নাকি সেটা দেখছি। তো চলো দেখাই একবার রাস্তার ভিউটা। আমাদের সকাল সকাল তো রাস্তার ভিডিও শ্যুট করা হয় না, তো চলো তোমাদেরকে দেখাই। কেউ এসে বলবে পাগল, সবাই তো জানে না এখন যে আমি ভিডিও শ্যুট করি। চলো, তো চলো, এই দেখো আমাদের রাস্তা, এটা রাস্তাতে বের হলে এই দেখো আমাদের কালী মন্দিরটা, এখানে শিব ঠাকুর, এখানে এটা আমাদের দোকান। তারপর এই দিদিও যাওয়া যায়, এই যে আরেকটা আমাদের দোকান, এই যে আমাদের দোকান আরেকটা, এটা মুদিখানার দোকান দাদার, মানে আমাদেরই। এই দেখো, এই যে এই রাস্তাটা দিয়ে আমি বেরিয়ে এসেছি, আমাদের বাড়ি যেতে হয়। তো চলো কাজবাজ শুরু করা যাক। কেউ কেউ উঠে গিয়েছে পাশের বাড়িতে, তো রাস্তাটাকেও ঝাড় দিতে হবে। রাস্তাটা ঝাড় দিতে হয় রোজ, ভিডিও শ্যুট করি না রাস্তা বলে, আজকে দেখি পারি কিনা। তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয়, এটার রাস্তা। আর আমাদের উঠোনটা তো হয়তো এখনকার ভিডিওতে আমি শেয়ার করিনি, তবে আগের ভিডিওতে শেয়ার করা আছে। এত বড় উঠোনটা, আবার রাস্তাটাও অনেকটা ঝাড় দিতে হয়, মানে ভাড়াটে টাড়াটে আছে যেহেতু, তো সবাই মিলেমিশেই ঝাড় দিতে হয়। আজকে যেহেতু আমি অনেক সকালে উঠেছি, সেই জন্য ভাবলাম রাস্তা ঝাড় দিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিই। মানে পুরো রাস্তাটা ঝাড় দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, অনেক টাইম লেগে যাবে। আমার আধ ঘন্টা লেগে গিয়েছে ঝাড়ু দিতে কিন্তু আমরা মেয়েরা বুঝতে পারি যে ঝাড় দিতে কিন্তু আধ ঘন্টা সময় লাগে না, মানে অল্প জায়গা হলে 2-3 মিনিটে হয়ে যায়, কি 5 মিনিটে হয়ে যায়। আধ ঘন্টা সময় লেগেছে, আর যেহেতু আমি ক্যামেরা অন করে করেছি তাই এই জন্য আর একটু বেশি সময় লেগে গিয়েছে। আর এদিকে দেখো সকালবেলা হাঁটতে বেরিয়েছে, তখন সকাল 5টা বাজে, আমি 5টা বাজার সময় উঠেছি, কিন্তু 4টে থেকে জেগে আছি। মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল আর আমার ঘুম পাচ্ছে না, সেই জন্য। তো আমাদের দোকানটা 9টার দিকে খোলা হয়, তবে আমাদের যে মুদিখানার দোকান আছে দাদা খোলে ওটা, তো সেটা 7টা কি 6:30টার দিকে খোলা হয়, কোনো দিন 6টার দিকেও খোলে। এখন তো ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা এতটা ভালো, সেই জন্য ঝাড়ু দিয়ে নিলাম। আর সকালবেলা উঠে ভালোই করেছি, কারণ ঝাড়ু দেওয়া হয়েছে, কাপড়গুলো ধুয়ে দিয়েছি, কাছাকাছি হয়ে গিয়েছে। তারপর এত বৃষ্টি আসবে, বৃষ্টি যে ভিজে ভিজে আমাকে কাজ করতে হয়েছে। এই কাপড়গুলো ভেজানোর পর আর ধুতে পারবো না, আগেই বৃষ্টি চলে আসবে। তারপর আমি ধুয়ে রেখে দেবো, তবুও ধুয়ে নেবো, কারণ অদিতে তো ঘুমিয়ে আছে। ও জেগে গেলে তো আর আমি তেমনভাবে কাজ করতেই পারি না, বাইরের কাজগুলো। ঘরের ভিতরে এই যে কাজগুলো থাকে সেগুলো করতে পারি, কারো কাছে রেখে তারপর করতে পারি, কারণ আমার অদৃতি এতটা মা করে, ওকে রেখে আমি কোথাও যেতে পারি না। এখন বাইরে বৃষ্টি হচ্ছে কিনা আমি ভুলে গিয়েছি, কিন্তু কাপড়গুলো যখন ধুবো, এখন বৃষ্টি নেই, সরি, এই দেখো বৃষ্টি, সেই জন্য এখানে আমি দেখতেই পারবে কাপড়গুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। মানে অনেকেই ঘুম থেকে ওঠেনি, আমি আর দিদি ঘুম থেকে উঠেছি। দিদি রান্নাঘরের কাজ করেছে, আমিও করলাম কাজ বাজ। তো দেখো কাপড়গুলো ধুয়ে এনে রেখে দিয়েছি, কারণ অদৃতি ঘুম থেকে ওঠার আগে এগুলো করি। এই দেখো আমার শুরু হলো ভিজে কাজ করা। ভিজে এই বালতিতে যা সমস্ত রাত্রে নোংরা জিনিস ছিল সেগুলো ফেলেছি, কাগজ এগুলো রান্নার করে ধোয়া ধুয়ে এগুলো ফেলতে যাচ্ছি। ফেলে এসে তারপর
স্নান করব, আর ঘরে জল এনে রাখবো। হাঁড়ি ছিল রাত্রে, যেহেতু হাঁড়ি ধুয়ে রাখি না, ভাত খাওয়া হয়, সে হাঁড়িটাও ভিজে ভিজে ধুয়ে আনবো। সব কিছু কিন্তু ক্যামেরাবন্দি করিনি, কারণ বৃষ্টি পড়ছে। ক্যামেরাটা দেখতেই পাচ্ছ, বারান্দায় জল চলে এসেছে, অনেক জোরে জোরে বৃষ্টি উঠছে মুষলধারে। তো সেই জন্য ক্যামেরাটা ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মোবাইল ভিজে গেলে তারপর আর কী করে কাজ করব বলো। তো এবার আমি যাব স্নান করতে, তখন একটু ভিডিও শ্যুট করে দেখালাম ভিজা অবস্থায়। তো দেখো এবার আমি স্নান করব। এইদিকে মা উঠেছে, মানে আমার শাশুড়ি মা উঠেছে, আর বাবু উঠেছে, আর বাকি সবাই ঘুমিয়ে আছে। এত বৃষ্টিতে উঠেই কী করবে, আমি যখন উঠেই পড়েছি। আমি স্নান করে পুজো দিয়ে আরেকবার একটুখানি ঘুমোবো, তারপর আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, বাইরে কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি কিন্তু অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তখন ভিজা অবস্থায় ভিডিও করেছিলাম, তখন স্নান করে নিলাম। তারপর এখন রান্নাটা হয়ে গিয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে কী কী রান্না করেছি। ভাত হয়েছে, চলো। তো এইখানে দেখো আলু দিয়ে মাছের ঝোল ফুটছে, আর এখানে মেয়ের জন্য একটুখানি সামান্য মাছ দিয়ে ভোল দিয়ে আর আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি। লঙ্কা দিইনি, ও তো লঙ্কা খাবে না, আর ভাত করেছি। আর মাছের তেল আছে অল্প, সেটা দিয়ে বড়া করব। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল সকাল 6টা থেকে, তাই বাচ্চারা স্কুলে যায়নি, ওরা অদৃতির সাথে খেলছে এখন। আর আমি এদিকে রান্নাবান্না করছি। আর এদিকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, 12:30 অবধি বৃষ্টি পড়েছে, কিন্তু আমার বৃষ্টিতে ভিজে ভিজে কাজ হয়েছে। একবার তো ভিজে স্নান করলাম, তারপর এখন আবার শাড়িটা চেঞ্জ করব নাইটি পরে, তারপর বাসনগুলো ধুয়ে আনবো। আর বাইরে যে সমস্ত কাজ আছে, মানে ঘর মোছার জন্য জল আনতে হবে, শাড়িটা চেঞ্জ করেই তারপর এনেছি, কারণ নাইটিটা ভিজে যাবে। তারপর আবার নাইটিটা চেঞ্জ করে নেব। এদিকে তো মেয়ে খেলছে, ওর পাপাও ঘরে আছে, দোকান খোলেনি, কারণ এত বৃষ্টিতে কে আসবে। অনেক বৃষ্টি পড়ছিল, কিন্তু বৃষ্টি তো ভালোই লাগে, কাজবাজ শেষ হয়ে যাওয়ার পর যদি বৃষ্টি হয় অনেক ভালো লাগে। তবে অনেক দিন পর বৃষ্টি পড়ছে, আমার বৃষ্টিতে ভিজেও ভালো লাগছিলো। কোনো সর্দি জ্বর কিছু হবে না, কারণ অনেক দিন থেকে বৃষ্টি পড়ছে না, একটু একটু পড়ছে, বৃষ্টিতে ভিজিনি। তারপর এখন কাজবাজ শেষ করে মা বানিয়েছিল, মানে আমার শাশুড়ি মা বানিয়েছিল খিচুড়ি। তো খিচুড়ি নিয়ে আসলাম একটুখানি, আমি এখন খাবো, কারণ ও একটু পরে ভাত খাবে। সেই জন্য ভাবলাম যে খিচুড়ি খেয়ে নিয়ে, একটু খিদে পেয়েছে। যখন 4টে বেজে তখন উঠেছি, ওকে একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম। সকালবেলাও পাস্তা খেয়েছে, আর আমিও একটু পাস্তা খেয়েছি। তবে আমার খিদে পেয়ে যাচ্ছে, মার ওখান থেকে একটুখানি খিচুড়ি এনে খিচুড়ি খাবো। আর এইদিকে মেয়ের জন্য, অদৃতির জন্য ভাত নিয়েছি। ভাত খেতে জানো তো বন্ধুরা, এত সময় লাগে ওর, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা এমন সময় লেগে যায়। তো ভাতটাকে তবুও ধীরে ধীরে খাওয়াতে হবে, নাহলে ভাত খাওয়া শিখবে না। তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।